নমস্কার বন্ধুরা, শীতকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শিম পাওয়া যায়। আর এই শিম দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি হয়। আজকে আমি আপনাদের জন্য যেই রেসিপিটা নিয়ে এসেছি, শীতকালে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে দেখুন, এই রেসিপিটা বানানোর জন্য আমি শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে গোটাই রাখবো। দুধারের অংশ থেকে ঠিক এইভাবে কেটে ধারের শিরের অংশটা টেনে ফেলে দিতে হবে। তবে একদম যদি কচি শিম হয়, অনেক সময় শিরের অংশটা থাকে না, তখন কি করবেন, দুধারটা ঠিক এইভাবে কেটে নেবেন। সমস্ত শিমগুলোকেই আমি গোটা রাখবো। সমস্ত শিমগুলোকে কেটে নিয়ে আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। এখানে আমার একটা পেঁয়াজই প্রয়োজন হবে। পেঁয়াজটা যদি খুব ছোট হয় তখন আপনারা সেক্ষেত্রে দুটো পেঁয়াজ নিতে পারেন। পেঁয়াজগুলোকে প্রথমেই কি করব, ঠিক এই রকমভাবে লম্বা করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো যতটা সম্ভব মিহি করে কাটার চেষ্টা করবেন। দিয়ে একদম কুচি কুচি করে দেখুন আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে যতটা সম্ভব মিহি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এখানে সমস্ত পেঁয়াজগুলোকেই আমি একই রকমভাবে মিহি কুচি করে কেটে নেব। সমস্ত পেঁয়াজগুলোকেই দেখুন আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে লাগবে আমার টমেটো। আমি একটা টমেটো নিয়েছি, দেখুন মাঝখান থেকে কেটে নেব। আমি আরও অর্ধেকটা টমেটো নেব, মোট 1.5টা টমেটো আমি নেব। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন, কয়েক কোয়া রসুন নিয়ে নিতে হবে। রসুনগুলোকে গোটাই রাখবো। এখানে দেখুন আমি একটা বড় তাওয়া বসিয়ে দিয়েছি। পাত্রটা যতটা সম্ভব বড় নেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই এই তেলটা গরম হয়ে গেলে আমি 3টে গোটা শুকনো লঙ্কাকে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে ভেজে আমি তুলে রেখে দেব। দেখুন শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেব। লঙ্কাগুলোকে তুলে নিয়ে ওই প্যানটার মধ্যেই একে একে সমস্ত গোটা শিমগুলোকে দিয়ে নেব। প্যানটা বড় হলে কি হয়, একসঙ্গে অনেকগুলো শিম দিয়ে নেওয়া যায়। কড়াইতে অনেক সময় সব শিম ঠিক এইভাবে দেওয়া যায় না। আর দিয়ে দিলাম যে টমেটোটা নিয়েছি, সেই টমেটোটা এর সঙ্গে দিয়ে দেব সমস্ত রসুনগুলো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে এগুলোকে হতে দেব। আপনারা যদি মনে করেন যেটা ঢাকা দিয়ে তৈরি করবেন তাও করতে পারেন, তবে ঢাকা ছাড়াও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায়। কিছুক্ষণ পর আমি টমেটো আর শিম সমস্তটাকেই উল্টে দেব। সবগুলোকে এইভাবে উল্টে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়ামে থাকে। হাইতে থাকলে কি হয়, অনেক সময় শিমগুলো পুড়ে কালো হয়ে যায় আর ভেতর থেকে কিন্তু সেদ্ধ হয় না। উল্টে পাল্টে একটু সময় ধরে এগুলোকে তৈরি করে নিতে হবে, যাতে ভাজতে ভাজতেই সমস্ত শিম, টমেটো আর রসুন সেদ্ধ হয়ে যায়। দেখুন একটু সময় ধরে উল্টে পাল্টে আমি এটাকে হতে দিচ্ছি। ভীষণ সুন্দর খেতে হয় এই রেসিপিটা। আপনারা যতক্ষণ না এটা বানিয়ে খাচ্ছেন বুঝতে পারবেন না যে কত সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আর এটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। দেখুন উল্টে পাল্টে ভালো করে আমি শিম, রসুন, টমেটো দুটো পিঠই তৈরি করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে দুটো পিঠ ভালো মতো তৈরি হয়ে যায়। কাঁচা থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। দেখুন এটা হয়ে গেছে আমার। এখন কি করব, সবগুলোকে তুলে নেব। তুলে আমি হালকা ঠান্ডা করে নেব। সমস্ত কিছুকে তুলে আমি একটা থালায় দেখুন নিয়ে নিয়েছি। এখন কি করব, প্রথমেই রসুনগুলোকে আমি হাতের সাহায্যে ঠিক এইভাবে মেখে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন সমস্ত টমেটোগুলোকেও আমি মেখে নিচ্ছি। টমেটোগুলো ভাজতে ভাজতেই একদম নরম হয়ে গেছে। টমেটোর গায়ের যে উপরের চামড়াটা থাকে সেটা আস্তে করে তুলে এইভাবে ফেলে দিতে হবে। দিয়ে এর সঙ্গে মিশিয়ে সমস্ত শিমগুলোকেই আমি মেখে নেব।
দেখবেন খুব গরম অবস্থায় এটা মাখতে অসুবিধা হবে, হালকা ঠান্ডা হয়ে গেলে তখন এটা মেখে নেওয়ার চেষ্টা করবেন। সমস্ত শিম, রসুন আর টমেটোটাকে কিছুটা মেখে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, দেখুন আমি স্বাদ অনুযায়ী লবণ, আর যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা। সমস্ত পেঁয়াজটাকেই আমি দিয়ে নেব। যে 3টে লঙ্কা আমি রেখেছিলাম তুলে, সেটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। সমস্ত লঙ্কাটাকেই এখন দিয়ে দেব এই শিমের মধ্যে। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা যেই প্যানের মধ্যে আমি শিম আর টমেটো রসুনটা ভেজেছিলাম, সেই তেলটুকুনি যেটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম। এতেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখুন খুব সুন্দর করে এটা মাখা হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এইভাবে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।